This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই মুহূর্তে শেখ শাহজাহানকে আমরা দেখলাম যে বের করা হয়েছে আদালত থেকে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে ফলো করছেন আমাদের প্রতিনিধি, তার কনভয়কে ফলো করছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়র সঙ্গে সরাসরি কথা বলবো। সুপ্রিয়, এখন কোথায় রয়েছো, কি ছবি দেখছো, সমস্যাটা জানবো। দেখো, বসিরহাট মহকুমা আদালত থেকে বের করার পর শেখ শাহজাহানকে গাড়িতে বসে স্করপিও গাড়িতে বসিয়ে করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং বসিরহাট শহর থেকে বেরোনোর পর শেখ শাহজাহানকে যে পুলিশের কনভয় রওনা হয়েছিল সেই কনভয় এখন মিনাখার উদ্দেশ্যে বা মালঞ্চের উদ্দেশ্যে যে রাস্তা যাচ্ছে বসিরহাট থেকে সেই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে যেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয় যে তাকে কোন থানাতে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যেই তাকে পুলিশের তরফ থেকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়েছে এবং তারপরেই আমরা যেটা দেখলাম যে কিছু সময়ের জন্যে 1.5 থেকে 2 মিনিটের সময়ের জন্য কোর্ট লকআপ থেকে বের করে শেখ শাহজাহানকে আদালত কক্ষে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপরেই তাকে আবার কোর্ট লকআপে নিয়ে আসা হয় এবং তারপরেই কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে শেখ শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালত থেকে বের করে এই মুহূর্তে বসিরহাট শহর থেকে যে রাস্তা মালঞ্চের দিকে গেছে সেই রাস্তা ধরেই কিন্তু পুলিশের কনভয় এগিয়ে চলেছে। তবে এখনও পর্যন্ত স্পষ্ট নয় যে শেখ শাহজাহানকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে আমরা শিবু হাজরাকে যেদিন পুলিশ গ্রেপ্তার করেছিল সেদিন আমরা দেখেছিলাম তাকে হেফাজতে পাওয়ার পর মিনাখা থানার এতে নিয়ে গেছিল পুলিশ, কিন্তু আজকে এখনও পর্যন্ত স্পষ্ট নয় যে তাকেও কি শেখ শাহজাহানকেও কি মিনাখা থানার দিকে নিয়ে যাওয়া হচ্ছে নাকি অন্য কোনো থানায় বা অন্য কোনো পুলিশের কড়া যেখানে নিরাপত্তা রয়েছে তেমন কোনো জায়গাতে বা তেমন কোনো থানাতে নিয়ে যাওয়া হবে সেটা কিন্তু এখনও সম্পূর্ণরূপে স্পষ্ট নয়। তবে শেখ শাহজাহানকে বের করে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে পুলিশ ইতিমধ্যেই নিয়ে মালঞ্চের দিকে নজর রাখো। আবারও কথা বলবো তোমার সঙ্গে। আর এই মুহূর্তে একটা সবথেকে বড় খবর, একটা বিগ আপডেট আপনাদেরকে দিয়ে রাখি। পুলিশি জেরায় বিস্ফোরক জবানবন্দি শেখ শাহজাহানের। ইডির হাতে গ্রেপ্তারির আশঙ্কায় হামলার নির্দেশ দিয়েছিলাম। আরো একবার বলছি আপনাদেরকে, ইডির হাতে গ্রেপ্তারির আশঙ্কায় হামলার নির্দেশ দিয়েছিলাম। আদালতে পুলিশের নথিতে শাহজাহানের স্বীকারোক্তির উল্লেখ। এই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে সিজার, আমাদের প্রতিনিধি রয়েছেন। সিজার, দেখো, আদালতে পুলিশ যে সমস্ত নথি দিয়েছে এবং সেই জায়গায় শেখ শাহজাহানের যে 161 অর্থাৎ সিআরপিসি 161 পুলিশের কাছে দেওয়া জবানবন্দির অনুসারে সেখানে বলা হয়েছে শেখ শাহজাহান পুলিশি জেরায় স্বীকার করেছেন যে ওই দিন তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। ইডি আধিকারিকরা সিআরপিএফ জওয়ানদের নিয়ে যাওয়ার পরে তার মনে হয়েছিল ইডি তাকে গ্রেপ্তার করতে পারে এবং সেই কারণেই তার যে সঙ্গী সাথী তাদেরকে তিনি ফোন করেন এবং ফোন করে স্পষ্ট নির্দেশ দেন যাতে কোনোভাবে ইডি আধিকারিকরা ঢুকতে না পারে, তাদের উপর হামলার নির্দেশ দেন এবং তাদের তল্লাশি অভিযান যাতে ব্যর্থ হয়, তারা যাতে ফেরত চলে যায় সেই কারণে তাদের জিনিসপত্র কেড়ে নেওয়ারও নির্দেশ দিয়েছিলেন। এবং সেটা গতকাল রাত্রির 1:15 নাগাদ তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে পুলিশের নথি অনুসারে। সেই 1:15টায় গ্রেপ্তার করবার পর তাকে মিনাখা থানায় সকাল পর্যন্ত যে জিজ্ঞাসাবাদ হয়েছে সেই জিজ্ঞাসাবাদের কথা উল্লেখ করে আদালতে সেই নথি কিন্তু পেশ করা হয়েছে এবং শেখ শাহজাহান গোটা বিষয়টা স্বীকার করেছেন এবং তার অপরাধ স্বীকার করেছেন। তিনি যে গিল্ট করেছেন অর্থাৎ অপরাধ করেছেন সেটাও নাকি স্বীকার করছে, এটা রাজ্য পুলিশের দাবি। রাজ্য পুলিশ আদালতে সেই নথি জমা দিয়েছে এবং সেখান থেকে এটা স্পষ্ট শেখ শাহজাহানের নির্দেশে এই গোটা ঘটনা হয়েছে এবং পুলিশ দাবি করছে তার এগেনস্টে তারা ইতিমধ্যে একাধিক প্রমাণ পেয়েছে। এর আগে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের জেল কাস্টাডিতে গিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদের জবানবন্দিতেও স্পষ্ট উঠে এসছে যে শেখ শাহজাহানের নির্দেশে এই গোটা ঘটনা হয়েছিল এবং শেখ শাহজাহান নিজেও সেটা স্বীকার করেছেন এবং সেই কারণে পুলিশ তার জামিনের তীব্র বিরোধিতা করেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে উল্লেখযোগ্যভাবে শেখ শাহজাহানকে নিজের এলাকায় অত্যন্ত প্রভাবশালী বলে বর্ণনা করেছে রাজ্য পুলিশ। তারা আদালতে যে নথি দিয়েছে এবং জামিনের বিরোধিতা করে যে কারণগুলো দেখিয়েছে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে শেখ শাহজাহান নিজের এলাকায় যথেষ্ট প্রভাবশালী, তিনি জামিন পেলে এলাকায় গন্ডগোল হতে পারে, তিনি সাক্ষ্য এবং তথ্য প্রমাণ নষ্ট করতে পারেন এবং সর্বোপরি তার অতীত অপরাধের একাধিক ইতিহাস রয়েছে। তিনি বাইরে থাকলে সেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের সমস্যা হতে পারে এবং শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে হেফাজতে রাখা প্রয়োজন, তার কারণ বাকি যারা অভিযুক্ত তাদের গোপন ডেরার হদিশ শেখ শাহজাহান জানে এবং সেটা সে তার যে জবানবন্দি সেখানেও সে জানিয়েছে এবং পুলিশকে সহযোগিতা করবে এবং ইডি আধিকারিকদের যে মিসিং যে জিনিসগুলো যেগুলো লুট হয়েছে সেগুলো উদ্ধার করতেও শেখ শাহজাহানকে হেফাজতে প্রয়োজন। বেশ, ধন্যবাদ সিজার। পুলিশের জেরায় বিস্ফোরক জবানবন্দি শেখ শাহজাহানের সেই খবরই দিচ্ছিলাম আপনাদেরকে। জানতে চাইবো যে পুলিশের তরফ থেকে বা আপনার সরকারি তরফ থেকে কি বললেন শাহজাহানের হয়ে, আপনার কি দিয়ে হেফাজতে চাইলেন? নাজার 9/2024, এটা 5/1/2024 মামলা।
এই মামলাতে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা হয়েছে এবং সেক্ষেত্রে সেখানে 14 দিনের পিসি চাওয়া হয়েছে পুলিশের তরফ থেকে এবং লার্নেড কোর্ট 10 দিন অ্যালাউ করেছেন। কারণ এই মামলায় উনি হচ্ছেন মেন ইনস্টিগেটর, মেন পার্ট ওনার আছে এবং ওনাকে থ্রু আউট ইনভেস্টিগেশন করা দরকার। মেন সেকশানগুলো যেগুলো আছে এটা 353, 379, 3 PDPB অ্যাক্ট, মানে গাড়ি ভাঙচুর করা হয়েছিল সরকারি গাড়ি, 333, 307, 326 অ্যাটেম্প টু মার্ডার, গ্রিভিয়াস ইনজুরি, 395, 392, 397 স্ন্যাচিং করে নেওয়া মোবাইল, ল্যাপটপ, টাকা কড়ি, এগুলো ইডি অফিসারদের কাছে ওনারা ছিনতাই করে নিয়েছেন। মেনলি এই সেকশানগুলোর ওপর এই কেসটা হয়ে আছে এবং মেন ইনস্টিগেটর হিসেবে শাহজাহান শেখের নাম আছে এবং উনি ইভেট করে গেছেন নোটিশ থেকে, তদন্ত থেকে। সুতরাং ওনাকে অ্যারেস্ট করে থ্রু আউট ইনভেস্টিগেশন করা দরকার। ওনার এগেনস্টে শুধু এই কেসটাই নয়, আরও অনেক কেস আছে। সুতরাং ইনভেস্টিগেশন হোক, তদন্ত যতদূর সম্ভব এগোক এবং শুধু পুলিশ নয়, অন্য এজেন্সির কাছেও শুনছি ওনার এগেনস্টে কেস আছে যথেষ্টই। যেমন ইডি তো অলরেডি কেসের জন্যই গিয়েছিল ওনার কাছে, ইডির কাছে কেস আছে, আরও এজেন্সির কাছে কেস আছে। সুতরাং ইনভেস্টিগেশন হোক, ওনার পিসিটা খুবই জরুরি এবং উনি একে পিসি নিয়েই ইনভেস্টিগেশন করা দরকার এবং তাই হচ্ছে আজকে। আমি একটু স্পষ্ট করে জানতে চাইবো যে আপনারা আজকে বিচারককে বলেছেন যে শাহজাহানের নির্দেশে ইডির উপর হামলা চালানো হয়েছিল? হ্যাঁ, অভিযোগ অনুযায়ী তো আমরা তো আর বানানো কথা বলি না, যা অভিযোগপত্র থাকে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হয়। আমরা তো সেটাই লেখা আছে যে উনি বা ওনার ইনভেস্টিগেশনে বিভিন্ন লোক এসে এই ধরনের অফেন্সগুলো ঘটিয়েছিল। মানে শাহজাহান নির্দেশ এবং ষড়যন্ত্রকারী মূল চক্রী অ্যাক্টিভ পার্টেও ছিলেন, কোনো ব্যাপার না, অ্যাক্টিভ পার্টেও উনি ছিলেন, উনি তো ইভেট করে যাচ্ছেন। মেন অফেন্স তো ওনার এগেনস্টেই অফেন্সটা যাচ্ছে। লোকবল জড়ো করা, মানে আপনাদের আর কিছু আপনারা বললেন যে আপনাদের তরফ থেকে যে কেন আপনারা এই হেফাজতে চাইছেন 14 দিনের জন্য? আপনারা 14 দিন চেয়েছিলেন। হ্যাঁ, থ্রু আউট ইনভেস্টিগেশন করতে হবে না? এই কেসটা তো যথেষ্ট গ্র্যাভিটি আছে যে এত লোক জড়ো হয়ে যাচ্ছে, একটা এজেন্সির এগেনস্টে হামলা চালানো হচ্ছে, এটা তো ইনভেস্টিগেশন তারা হতে পারে না। আর উনি পলিটিক্যালি একটা পোস্টে আছেন, পোস্টে থেকে তার কিছু সদস্যদের নিয়ে এই ধরনের কাজ করছেন। সুতরাং এই অফেন্সটা যথেষ্ট গুরুতর।